কেক রেডি, একদম সুন্দর সফট হয়েছে। কেমন হয়েছে? সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। এখন বাজে 6:30 আর মিঠির জন্য এখন বানাচ্ছি পাস্তা। ওর স্কুল যাবে। আর আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে মিঠি সকাল সকাল ওকে ডাকতে হয়নি, ও ঘুম থেকে উঠে গেছে। এই হচ্ছে পাস্তা। এই যে ভোর 5:30 থেকে উঠে 4:30 তো বাজে এখন সকাল 7টা। আর এই যে ম্যাডাম এখানে খাচ্ছে পাস্তা, কারণ ওর স্কুল টিফিনে বানিয়ে দিয়েছি পাস্তা, তো সেই পাস্তাই খাচ্ছে। সকাল সকাল উঠলে খিদে পায়। কেন উঠবো? এর গত 2 দিন আগে যে ব্লগটা শেয়ার করেছি, ওতে বলছিলাম যে আমার মেয়ে কিচ্ছু খেয়ে যায় না। তো গতকাল স্কুল যাওয়ার সময় থেকে শুরু করেছে খাওয়া। গতকাল কি টিফিন খেয়েছিলিস যেন? এগ রোল। কতবার বলেছি যে সকালবেলা স্কুল যাওয়ার আগে একটু খাবার খেয়ে যাবি, কেন খেয়ে যাস না রে তুই? যে নিজের ঘুমের বলিদান দিয়ে সকালে উঠবে। ও, ঘুমটা বলিদান। এক টিফিন খেয়ে যাচ্ছে, ওটা তো অনেক শান্তি। আর এখন চলছে ওদের টেস্ট এক্সামগুলো। যাই হোক, ওর টিফিন বক্সটা রেডি করে দে। তোর পাস্তা রেডি, দিদি রেডি। 2 ঘন্টা আগে। আজকে 2 ঘন্টা আগে, তারপর দুপুরবেলায় এসে দেখতে হবে। দুপুরবেলা আছে ঘুমাবোই না, যা হয়ে যাক। আর বাইরের ওয়েদার দেখায়। ভাঙ্গি দিলাম। বাইরের ওয়েদার আজকে বৃষ্টি হয়নি, ভোরবেলা হয়ে গেছে, এখনো আর হয়নি। যাক, ওটাই বাজে। না, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমার মেয়ে জেগেছিল, আমি ঘুমাচ্ছিলাম। ছোটবেলায় আগে বাড়ির বাইরে বেরিয়ে আগে ফুল তুলতো, গাছ থেকে ফুল পেরে নিয়ে যেত স্কুলে। নিয়েও বৃষ্টি হয়ে যাচ্ছে, 1 ঘন্টার উপর হলো বৃষ্টি, মানে একই রকম বৃষ্টি। এই যে পুরো তুলসী গাছের টব তো ননস্টপ বৃষ্টি হয়েই চলেছে। ওই বৃষ্টি দেখছিলাম, বৃষ্টি দেখতেও ভালোই লাগে। সকাল থেকেই চিন্তা করেছিলাম যে আজকে খিচুড়ি বানাবো, কারণ এখনো অনেকদিন হলো ওই খিচুড়ি বানানো হয়নি। তো ভাবছিলাম যে আজকে খিচুড়ি বানাবো, তো খিচুড়ির ওয়েদার একদম পারফেক্ট ওয়েদার। কিন্তু চিন্তা একটাই যে মেয়েটা আমার ঘরে ফিরবে, আজকেও কি ভিজে ভিজে, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, রেনকোটে এই বৃষ্টি কিছু ইয়ে করবে না। আর রেনকোট পরেও সেদিনকে যেমন ভিজে এসেছিল, আজকেও মনে হচ্ছে সেরকমই অবস্থা হবে না কি জানি না। ননস্টপ, মানে ওই 10 মিনিটের জন্য মাঝে একবার ছাড়িয়েছিল, তার মধ্যে হাঁটে গেলাম, টুক করে যা যা দরকার সেগুলো নিয়ে এলাম। আর এখন যেটা দেখছি যে এখন বৃষ্টি থামছে না। তো যাই হোক, আপাতত খিচুড়ি করি। গতকালের বাঁধাকপির তরকারি আছে, সেটা হবে, সাথে পটল ভাজা করব, মিঠি ডিম ভাজা থাকবে, আর কালকে গতকালের বাঁধাকপি আছে। ব্যাস, এই হবে আজকে লাঞ্চের মেনু। খিচুড়িটা এখন বাজে প্রায় বেলা 12টা। খিচুড়িটা এখন বানানোর উদ্দেশ্য হলো যে খিচুড়ি হতে বেশি সময় লাগবে না, কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যায় আর গরম থাকবে। তো আমার মতন বর্ষার বৃষ্টি দেখলেই সাথে সাথে খিচুড়ি কারা বানান, কমেন্ট করে জানাবেন। তো আমাদের খিচুড়িটা বানাই। বাঁধাকপির তরকারিটা গরম করছি, আর এখানে খিচুড়ির জন্য ফোড়ন রেডি। একটু জিরে দিলাম, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, এই খিচুড়িতে দেবো বলে মুগ ডালটা ভেজে নিচ্ছি। ব্যাস, ভাজা হয়ে গেছে, এই লাল লাল হয়ে এসছে। খিচুড়িটা বসালাম, খিচুড়িটা হচ্ছে হোক, তার মধ্যে পটলগুলো কেটে নিই। আজকে ম্যাঙ্গো কেক, এখানে ম্যাঙ্গো ওই একটু বেশি নরম হয়ে যাওয়া আমগুলো দিয়ে একটা পাল্প বার করেছি, যদিও ব্লেন্ড করিনি, একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখানে চিনি নিয়েছি, আর বানাবো নিরামিষ কেক, মানে দই দিয়ে বানাবো। তো বানাবো আজকে মিক্সিতে। আর এখানে একটু তেল, আমি সর্ষের তেলটাকে গরম করে এটার যে গন্ধটা সেটা দূর করে দিয়েছি, ওই জন্য একটু গরম করে আগের থেকেই রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তা আপাতত প্রথমে দিচ্ছি দইটা, প্রায় 100 গ্রামের কাছাকাছি দই। এবার দিচ্ছি তেলটা,
এবার দেব চিনি, আর এই বাটির মাপেরই আমি মানে আটাটাও নেব। বসিয়েছি গ্যাসে, চিনি, তেল আর দইটার সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার দেব ম্যাঙ্গো, তো একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এর মধ্যে। ও হয়ে গেছে, এবার দিচ্ছি আটা। দেখি, কোনোদিন তো মিক্সিতে আমি এইভাবে বানাইনি, হাতে ব্যাটারটা বানিয়ে করেছি, এবার কেমন হয় দেখি। আর একটু ওই হাফ বাটির মতন আমুল দুধের যে পাউডারটা হয় সেটা দিলাম। তো এবার বেকিং পাউডার দিয়ে দেবো, এই ছোটো চামচের 1.5 চামচ দেবো। আর একটু ভ্যানিলা এসেন্স দিলাম, 1.5 চামচ। বেকিং সোডা, একদম বেকিং সোডা দিচ্ছি একদম ছোটো চামচের একদম হাফ চামচ। ব্যাস, ব্লেন্ড করে নিয়ে রেডি। আর সাথে ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এই যে, যদি বেশি গাঢ় মনে হয় তাহলে একটু দুধ দিয়ে এটা মেশানো যেতেই পারে। তো দুটো জায়গায় বানাবো, ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি। এটাতে কাজু কিশমিশ কিচ্ছু দেবো না। তো এই হলো, দুটো বাটিতে একটু একটু করে দিয়েছি। এবার এটা প্রেসারে বসাবো। তো প্রেসার কুকারটা 10 মিনিট আগে আমি প্রিহিট করতে বসিয়েছিলাম। কেক রেডি, একদম সুন্দর সফট হয়েছে। আর ব্যাক সাইডটাও দেখিয়ে দিই, এই যে সুন্দর হয়েছে আর এত স্পঞ্জি। তো আর একটা বসিয়েছি বাটি, ওটাও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কেকের গন্ধে চলে এসছে, গরম আছে এখন, ভালো গন্ধ। এখন খেতে লাগবে না, একটু ঠান্ডা হোক। এই হচ্ছে আমাদের কেক রেডি, দুটো ম্যাঙ্গো কেক। এটা আগে হয়েছে, এটা পরে। এটারও সেম, এত নরম তুলতুলে এটা হয়েছে। ওটা গরম আছে মা, এখন এটা ঠান্ডা হয়েছে। এটাতে কাটো, এটা কাটো। এটা ক্যারামেল টাইপের ফুল আছে। ওটা এই সবে নামালাম তো, ওই জন্য একটু গরমে নরম লাগছে বেশি। এটা কাটো। এইগুলো একটু বেশি পেকে গেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। উইদাউট ডিম। জানি। তাহলে বলে দে, আজকের ম্যাঙ্গো কেক ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন। আর তার ম্যাঙ্গো কেক ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন।